ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে। আর এই যে জামা কাপড় সব মেলা। আর এই যে সকালবেলার তরকারি বসিয়ে দিয়েছি, আলু পটলের আলু পটল দিয়ে আলু চচ্চড়ি। আর ভাত ভাজবো বলে ভাতটা চিনি মাখিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজটাও কেটে রেখেছি, ভাতটা ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে। আটা মাখবো বলে আটা মাখতে চলে গেছি। বাবানের স্যার এসছে পড়াতে, অনেকক্ষণই আজকে উঠেছি, ঘুমটা ভেঙে গেছে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজ করে নিই। আবার বাবানের স্কুল আছে, বাবান আবার স্কুলে যাবে, তাই কাজগুলো কমপ্লিট করে নিই। আর দেখো রোজই দেখি কতটা রোগা হয়েছি, জানি না। কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, যেই জন্য কোনো ভিডিও আসেনি, কারণ পরশুদিন রাত্রির থেকে একটু বডিটা আমার ক্লিয়ার হচ্ছিল না, তার বমিও হয়েছিল, সেই কারণে ঘুম হয়নি। কালকে ঘুমিয়েছিলাম, কালকে প্রচুর ঘুমিয়েছি, বিশ্বাস করতে পারবে না, এত ঘুমিয়েছি। তো চলো, সকালবেলা উঠে থানকুনি পাতা খাওয়া হয়ে গেছে। আমি সকালবেলা উঠে যেটা রোজকারের রুটি, থানকুনি পাতা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে জল খেয়ে নিয়েছি, এখনও কিছু খাইনি। এবার একটা বিস্কুট খাবো, পরে একটু যদি পারি চা খাবো, নাহলে একবারই ভাত ভাজাটা খেয়ে নেবো, কারণ দুপুরবেলা ভাত খাবো না। আর এখন আটাটা মেখে নিতে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এখন বাজে 12টা 20। তো আমি দেখো আমি রুটি আর আলু পটল চচ্চড়ি করেছিলাম, তোমাদেরকে তো শেয়ারই করলাম। বাবানকে খাইয়ে দিয়ে আমি একটু ভাত ভেজে খেয়ে গেছিলাম বাবানকে স্কুলে দিয়ে বাবানকে স্কুলে দিয়ে প্রোডাক্ট দিয়ে তারপরে এই মাত্র বাড়ি এলাম, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসেছি। এবার যাব কাজ করব, নিচটাও অনেক জামা কাপড় জমে রয়েছে, তারপর জামা প্যান্টও ভিজাতে লাগবে। আর বাইরেটা অন্ধকার করেছিল, আবার দেখো এখন রোদ উঠছে, আবার একটু অন্ধকার করছে, কী রকম যে কী হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো কিন্তু। আর এখন এবার করে নিই, তারপর দেখি যদি বাবানকে আনতে যেতে হয়। তো চলো এখন এগুলো সব গুছাবো, তারপর গিয়ে ঘর পৌঁছাবো, বুঝতে পেরেছিস? এই দেখ কী অবস্থা, দেখ ঘরে। তো আমার জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, ঘর পুছবো। কিন্তু এই যে এক গাদা জামা কাপড়, এগুলোকে ভাঁজ করবো, তারপর কাজ, অর্ধেক কাজ। স্নান পরে করলেও অসুবিধা নেই, কিন্তু জামা কাপড়গুলো একটা টানতে গিয়ে একটা ফেললে, একটা টানতে গিয়ে একটা ফেলে, কিছু বলতে গেলেই রাগ। মাথাটা যন্ত্রণা করছে। চিরা সিদ্ধ ভিজিয়েছি, খাবো, কারণ ভাত খাওয়া কমপ্লিট। চিরা সিদ্ধ খাবো। দেখো বাবানের ছোটোবেলার টাওয়ার, কিছু জামা কাপড়, এই যে কাপ্তানটা, এইটা হয়ে গেছিলো। তো এইটা বোনের সামনে এনগেজমেন্ট আছে, যাবো, ওখানে নিয়ে যেতে লাগবে। জামা কাপড় এখন কাজ করছি। সামনে অনেক কাজ, চলো নাচ করে নিই, তারপরে আসি। জামা কাপড়গুলো ড্রাই ওয়াশ করতে দিয়েছি। কিচ্ছু না, জামা কাপড় টেনেছে, এগুলো সব পরেছে, কিচ্ছু না, পরেছি। এই হেডফোন খুলছিলাম, হেডফোনের অবস্থা এটা কিনতে হবে এবার, আচ্ছা আচ্ছা।
আজ 3:15 আমার স্নান কমপ্লিট, আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর তাড়াতাড়ি বেরোবো, কারণ বাবানের আজকে আবার টিউশন আছে। তার বাবানকে এসে টিউশনে নিয়ে যাবো, সেই জন্য কাজটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে আসি। তো তাড়াতাড়ি গেলে হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারবো, সেই কারণে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। আর আমি সকালবেলা আমি ভাত খেয়েছি, আমি বলেছিলাম সকালবেলা ভাত খেয়েছি, এখন কিছু খাবো না, জাস্ট চিয়া সিডটা খেলাম আর কিছু খাইনি। তো চলো, আর দেখো অর্ধেকটা রেডি হয়েছে, হালকা মেকআপটা করেছি। আর আমার আইকনিকের এই এই লিপস্টিকটা খুব ভালো লাগে, জিওরদানি আইকনিকের এই লিপস্টিকটা। এটা সানস প্রোটেকশনও আছে, খুব লিপস্টিকের কালারটা খুব সুন্দর, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি এখন অটো স্ট্যান্ডে হয়ে গেছি, আর এই দেখো এখানে রথের মেলার প্যান্ডেল হচ্ছে, এখানে 3 মার্কেটে অটো স্ট্যান্ডের পিছনে মাঠটাতে। আর আমি এখন অটোতে বসে রয়েছি, লোক তো হচ্ছিলই না, চুপটি করে বসেছিলাম। তারপরে লোক হলো, তারপরে গেল এদিকে বাইরে ফোটা করে বৃষ্টি করতেও শুরু করে দিয়েছে। আর আমি নিজেকে দেখছি যে কত পেতনির মতন লাগছে, ভুরুগুলো উঠে। আর রোগা হচ্ছে কি না বারবার আমি দেখতে থাকি। তোমরাই বলো এরকম দেখলে কি রোগা হবো? আর এই দেখো প্রচণ্ড গরম আজকে, আর এই দেখো আমি লেডিসে দাঁড়িয়ে রয়েছি, লেডিসেও ঠিক বারো বগিতাম। আর এই দেখো আমি এসে গেছি আসার সময় চিকেন তন্দুরি, চিকেন খাবার যেমন খেয়েছি, মশলা খেয়েছি, জানিয়ে শুরুতে কে কত ক্ষতি করছে, আবার মোটা হয়ে যাচ্ছে। ক্ষতি করে ইচ্ছা নেই খেতে, তখন আগে থেকে ভালো লাগে না। তো এখন তারপর বাড়ি এসেছি, তারপরে এলাম যাওয়ার সময় থেকে পেয়ারা খেয়েছিলাম, তারপরে এলাম এসে ভাত আর আলু ভাজা বসিয়েছি। এখন তো গ্যাসটা আবার শেষ হয়ে গেল, সিলিন্ডারটা খালি রাখা আছে, চেঞ্জ করলাম আর পারছি না, হাতে লেগেছে। আলু ভাজাটা না বলে দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে গেছি, আর এখন বাজে 12টা, পুরোই 12টা বাজে। আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে এলাম, কারণ মাথায় একটু বৃষ্টির জল পড়েছিল, যখন নেমেছিলাম তখন ব্যারাকপুরে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, তাই সেই জলটা মাথায় ছিল, সেই জন্য চানটা করে নিলাম, কারণ এসে তো আর পারিনি। আর রাত্রেবেলা বাবান টাবান ভাত খেয়েছে, আর আমি খেলাম গ্রিন টি, কারণ রাতেরবেলা খেলে শরীরটা ভালো লাগে না, সেই কারণে। আর কি মশা কামড়াচ্ছে চিন্তা করতে পারবে না। আমি এখানে বসে রয়েছি, কারণ আমার রিলসগুলো পোস্ট করাটা খুব জরুরি, সেই জন্য রিলসগুলো পোস্ট করবো বলে এখানটা বসলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তা আজকে রাত 12টা হয়ে গেছে, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই রথ ভালো করে কাটিও। আর কালকে যতদূর সম্ভব আমার কাজ আছে, আমাকে বেরোনো আছে, আমার বেরোতে হবে যতদূর সম্ভব, কিন্তু দেখা যাক কী হয়। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।